আমি মনে প্রাণে আওয়ামী লীগ কর্মী, এটা আমি মানি। যারা তৃণমূল থেকে আসছে তাদেরকে আমি সাধুবাদ জানাই, কারণ তারা না হলে রাজনীতির মাঠ কখনোই শক্ত হতো না। যেখানেই থাকবেন প্লিজ ভোট কেন্দ্রে আসবেন, আপনারা পরিচিত হবেন, আমরা পরিচিত হব। এটাই আমাদের কি বলবো, যেটা এক ধরনের মিলন মেলা। ভোট না, আমি বলবো এবারের ভোট যেন হয় মিলন মেলা। মিলন মেলার মধ্য দিয়ে যেন আমরা সুন্দর আবার একটি ডিজিটাল বাংলাদেশ গড়াতে সহযোগিতা করতে পারি। আমি গত বছরের নির্বাচনের থেকে আমি আসলে, আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনী প্রচারণায় আমি আছি এবং আমি মনে প্রাণে আওয়ামী লীগ কর্মী, এটা আমি মানি। যারা তৃণমূল থেকে বলছে 100% তাদেরকে আমি সাপোর্ট করি। এবং যারা অভিনেতা অভিনেত্রী আসছেন, হ্যাঁ, অভিনেতা অভিনেত্রীর জায়গাটা হচ্ছে, আমরা যেমন কি হয় বিজ্ঞাপন করি, একটা ক্রিম বা একটা প্রোডাক্ট সামনে আনি, তখন কিন্তু জনগণ বিশ্বাসের জায়গাটা নিয়ে আসে। তো সেই জায়গা থেকে ফেরদৌস ভাই তার এত বছরের কেরিয়ার থেকে সমস্ত মানুষের কাছে না একটা বিশ্বাসের জায়গাটা তৈরি করেছে। বিগত দিনে যে মানুষকে আমরা হারিয়েছি, আমাদের ফারুক ভাই, তার প্রচারণাও কিন্তু আমি গিয়েছিলাম, ফেরদৌস ভাই গিয়েছিল। তারপর আমি ভুল না করে থাকলে আমাদের কবরী আপা, আমাদের সুবর্ণ মোস্তফা আপা গতবার সংরক্ষিত মহিলা আসনে ছিলেন, তো আমাদের তারানা হালিম ম্যাডাম। এই যে সাংস্কৃতিক কিছু কিছু মানুষগুলো মুখগুলো আছেন, আপনি খেয়াল করে দেখবেন ওপার বাংলাও কিন্তু এরকম সেলিব্রিটি মুখগুলো আছে। তো কিছু কিছু জায়গায় না আসলে আমরা কিন্তু মানুষ, আমাদের যেমন খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, বিনোদন সবকিছু দরকার, এটাও কিন্তু একটা বিনোদনের জায়গাও দরকার। যেমন মমতাজ আপা আছে, আপনি খেয়াল করে দেখবেন যে মমতাজ আপা মানে আমরা কিন্তু মাথায় একটু হলেও আসে যে কোনো একটা গান শুনতে পারবো। এই যে একটা কালচারের ব্যাপার, তো এই সবকিছু মিলে না, মিলেমিশে আমরা গণতন্ত্র। যারা তৃণমূল থেকে আসছে তাদেরকে আমি সাধুবাদ জানাই, কারণ তারা না হলে রাজনীতির মাঠ কখনোই শক্ত হতো না। যেমন আমরা আর্টিস্ট, আমরা না হলে হয়তো সিনেমার পর্দা বা আমরা সাংবাদিক, এই যে আপনারা যারা আছেন, ওই ক্যামেরার বিনোদন যে নামটি যুক্ত হতো না। তো সেই জায়গা থেকে আমি বলবো আমরা সবাই এক, ওটা শুধু ভাগ করার কোনো কারণ নেই। আমরা মানুষ, আমরা গণতন্ত্রের মানুষ, আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, এটাই আমাদের স্লোগান হওয়া উচিত। যেখানেই থাকবেন প্লিজ ভোট কেন্দ্রে আসবেন, আপনারা পরিচিত হবেন, আমরা পরিচিত হব। এটাই আমাদের কি বলবো, যেটা এক ধরনের মিলন মেলা। ভোট না, আমি বলবো এবারের ভোট যেন হয় মিলন মেলা। মিলন মেলার মধ্য দিয়ে যেন আমরা সুন্দর আবার একটি ডিজিটাল বাংলাদেশ গড়াতে সহযোগিতা করতে পারি। আমি একটি কথাই বলবো, এখানে আমরা সবাই মা, সন্তান, পরিবার আছে। আমাদের গন্ডগোল দরকার না, আমাদের শান্তির দেশ। আপনি খেয়াল করে দেখবেন, এই যে আমি খুব দ্রুত আসতে পেরেছি, যতটুকু জ্যাম পেয়েছি, যখন আমি এলিভেটর এক্সপ্রেসে উঠেছি, আমি কিন্তু জাস্ট 7 মিনিটে আমি নেমে গেছি। তো এই যে ডিজিটাল হচ্ছে, এই যে আমাদের যাতায়াত ব্যবস্থা, আমাদের আমাদের এভরিথিং, সবকিছু। আমি সিনেমার মানুষ, বারবার সিনেমায় আসে, আমাদের যে সিনেপ্লেক্স গুলো হচ্ছে, সবকিছু যখন ভালোর দিকে যায়, আমরা ভালোকেই সাপোর্ট করব। অবশ্যই আমি একটি কথাই বলবো, শেখ হাসিনা সরকার বারবার দরকার। এই কারণে